আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। এই যে দেখেন মাশাআল্লাহ কত কিউট কিউট আমার একটা ছোট্ট আম্মু এসেছে। দেখে তো বুঝতে পেরেছেন কিনা জানি না। এই বাবুরা কিন্তু আপনারা আগেও দেখেছিলেন। আমার হাজব্যান্ড রক্ত দিয়েছিল আমার বান্ধবীর ছোট্ট বাবুটা। এই যে দেখেন আমার বান্ধবী খুশিতে শেষ। মানে ও যে কি পাগলামি করে আপনাদেরকে কি বলবো। এই যে দেখেন একবার লুকাচ্ছে একবার আসতেছে, মেয়েকেও লুকাচ্ছে আবার নিজেও লুকাইতেছে। মানে ও খুবই দুষ্টামি করতেছে, ক্যামেরা একবার আসবে কি আসবে না এরকম করতেছে। তো যাই হোক, হঠাৎ করে ও সকালবেলা চলে আসলো। একদম সকালে আসলে কোনো প্ল্যান ছিল না, ও নাকি খুব আগে থেকে প্ল্যান করা ছিল যে আমার বাসায় আজকে হঠাৎ করে আসবে। তো যতই পাগলামি করুক না কেন, কিন্তু বাচ্চার মা তো মাই। দেখেন বাচ্চারা কি যে সুন্দর, মানে সব থেকে নিরাপদ স্থান মার কোল। হ্যাঁ, তো এই যে দেখেন কত সুন্দর করে আদর করে দিচ্ছে, আর মেয়েও একদম চুপচাপ চুপচাপ মেয়ের মার কথা শুনতেই আছে শুনতেই আছে। তাই আমি বললাম তুই চলে আসলি, কারণ ওর সাথে আমার একটু কয়েকদিন ধরে একটু মনটা খারাপ ছিল ওর সাথে। তো এর জন্য ও আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসলো, যে যাই হোক ফ্রেন্ড ছোটোবেলা, তো রাগ করছে যেহেতু ওর রাগটা একটু ভাঙাই। এই কারণে আর একদম ছোট বাবুরা নিয়ে এসে, আর মাসাল্লাহ বাবুটা কিন্তু বড় হয়ে গেছে, 2 মাস 10 দিন হয়ে গেছে। তো ও আমার বলতেছে দোস্ত আমার বাসায় চল চল দোস্ত, তোর পা দে। তো আমি আবার পা দিছি, ও আবার মেয়েরা বলতেছে চলো মা আমরা দুজনে দুইটা মাপ করে মাপ চাই। ও আমার পা ধরে মাপ দিতেছে আমার দোস্ত। তো আসলে এটা ফানি, জাস্ট ফান, এটা এমন কিছু না। তো আমি বললাম যা মাপ করে দিলাম, তোর মেয়ের জন্য মাপ করে দিলাম। তো বলতেছে তাহলে আজীবনের জন্য মাপ করে দিবে আমার মেয়ের জন্য যদি হয়। হ্যাঁ, যে যতই ভুল করি তাহলে আর মানে ভুল করে করা যাবে না। তো এইদিকে আমি একটু ডাউলের বড়া ভাজতেছিলাম, এদিকে একটু চিকেন রান্না করছি, তারপর মাছ রান্না করলাম ওর জন্য। তো একদম নগদ ও চলে আসছে, আমি দুপুরবেলা এগুলো রান্না করেছিলাম একদম। হ্যাঁ, এই যে দেখেন এই যে ওলি সোনা রে, কি যে মাসাল্লাহ এত ঠান্ডা বাচ্চা। আর আমার ছোটো মেয়ে স্কুল থেকে এসে গোসল টোসল করে ওকে ধরছিল, কারণ ও মানে ফ্রেশ শরীরে ধরার জন্য। আর আমার ছোটো মেয়ের শুধু একই কথা, আঙুলগুলো কত ছোট ছোট। আর একই কথা, ও মা সেদিন দেখে আসলাম ও বড় হয়ে গেল কীভাবে, মাসাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। আর শুধু কথা শুনে, কি যে কথা শোনার জন্য পাগল। আর ওর চোখগুলো দেখছেন, ওর চোখগুলো কিন্তু একদম কালো না। তো এইদিকে মা মেয়ে দুইজনেই ঘুমাচ্ছে। হ্যাঁ, এই যে দুষ্টামি একটু পর পর দুষ্টামি একটু পরে। আসলে আমরা যখন মানে আনম্যারেড ছিলাম, এক তো দুষ্টামি ফাজলামি করতাম। এখন ওরও বিয়ে হয়ে গেছে, ওরও বেবি হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে, আমারও বেবি বড় হয়ে গেছে। বরঞ্চ আমার অনেক আগেই বিয়ে হয়ে গেছে, আর আবার বাচ্চা আমার মেয়েও বড়ও হয়ে গেছে। তো যাই হোক, এদিকে আমি আবার ওর মেয়েটাও একটু জড়ায় ধরে চুম্মা দিচ্ছিলাম। আর ও তো মানে আমাদের কি দিবে, ওর মাকে বোনকেই দিতে চায় না, আমাকেও দিতে চায় না। ও নিজের বাচ্চারে নিজে নিয়েই যে কি যে করে আল্লাহ কি বলবো। যাই হোক, ওর মেয়ের ঘুমের স্টাইলটা আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ, তো এই যে দেখেন একবার, ওরে আল্লাহ, আমার যে একটুক বাচ্চা কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে। তো আমার বাচ্চাগুলো কিন্তু আমার কাছে মনে হয় কেন একটুক থাকলো না। আমার অনেক ভালো লাগছে মাশাআল্লাহ। সবাই কিন্তু মাশাআল্লাহ লিখে যাবেন। হ্যাঁ, আর এদিকে দেখেন মাদের কি এই যে প্যাম্পাস, তারপর টিস্যু, এইটা সেটা বাচ্চার জন্য কত কিছু নিয়ে আসতে হয়। হ্যাঁ, তো মা হলে আসলে একটা গাঁটটি থাকতে হয়। তো ও বলতেছে চলে যাব, সন্ধ্যা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমরা একটু, ওরা ঘুমের থেকে উঠলো, বা মানে মা মেয়ে উঠে একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছে, এখন চলে যাবে। আসলে সারাদিনটা খুবই খুবই মজার কাটলো। তো এই যে দেখেন এদিকে গুছানো টোছানো শেষ। এই যে বাবুগিরি, মানে একদম দেখলে মানে ছেলে 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 ছেলে। হ্যাঁ, আমার ছোটো মেয়ে বড় মেয়ে এসে বলতেছে ওরা এরকম স্টাইলের চুলগুলা কে কেটে দিচ্ছে, ছেলেদের মতন। আসলে চুল যে ওদের এই বয়সে কাটে না, এমনিতেই চলে যায়, এটা আসলে আমার মেয়েরা জানেই না। আর আমার বড় মেয়ে তো এসে আবার গোসল, ও আবার পরে আসছে, ও স্কুল থেকে এসে গোসল করে বাবুরকে কুলে নিচ্ছে। আর আমার 2 মেয়েরই মন খারাপ, ওদের বিল্লিটা মানে হারিয়ে গেছে বলে 2 মেয়ের মুখের মধ্যে হাসি নেই, শুধু বাবু দেখে কুলে নিয়েছে। তো ওই যে দেখেন বাবুও মাসাল্লাহ হাসতেছে। তো বিল্লিটা আসলে মানে দরজা খোলা ছিল, যেহেতু পোষা বিল্লি ছিল না, কয়দিন রাখলাম, সেই জন্য এটা হারিয়ে গেছে। তো যাই হোক, যেখানে থাকুক ভালো থাকুক এটাই দোয়া করি। আর এই যে দেখেন আমার মেয়ে আবার ওকে কুলে নিচ্ছে, ও চলে যাবে বলে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে দিবেন যেন সবার আগে আপনাদের কাছে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার করে দিবেন।
আর এদিকে দেখেন ছোট্ট বাবুর জুতো আমার মেয়েরা জীবনে প্রথম পরাচ্ছে, তাই আর বলতেছি এত ছোট পায়ে আবার জুতাও পরে, ওকে হাঁটে নাকি। আর এদিকে যাওয়ার সময় একটু দুষ্টামি করতেছিল, আর এদিকে ওর মা ব্যাগ আবার গুছিয়ে নিচ্ছে, ওকে একটু এভাবে নিবে, মানে বেবি রাখার যে ক্যারি করার যে ব্যাগগুলো ওইগুলো গুছিয়ে নিচ্ছিল। তা ও চলে যাবে বলে আসলে আমার কাছে খুবই খারাপ লাগতেছিল। সারাটা দিন এই কুট্টু সোনাটা নিয়ে আমি থেকেছিলাম। তো আমি একটু আদর করে দিচ্ছি লাস্টে, তো বলতেছে দে বক্সের ভিতরে ঢুকাই দে 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 দে। তাই আমি যে আম্মু যাও, বক্সের ভিতরে আটকায় পড়ে। তো এরকম করে দিচ্ছিলাম, দুষ্টামি করতেছিলাম। আসলে ছোটোবেলার দেখেন বান্ধবী, হ্যাঁ, তো হঠাৎ করে আসলো, ভালোই লাগছে। তো এই যে দেখেন ছোট্ট সোনা, আহারে আহারে কি যে লক্ষ্মী সোনা, ও চুপ করে আছে, ও কিন্তু একদম কান্না টান্না কিছুই করতেছে না। হ্যাঁ, ওর মা যেভাবে রাখতেছে মাশাআল্লাহ একটু কান্না করে নাই, আলহামদুলিল্লাহ। তো ওর মা এদিকে টাটা বাবাই দিয়ে চলে যাচ্ছে বাচ্চাদের। তো এদিকে চলে যাচ্ছিল, আমার অনেক খারাপ লাগতেছিল, তো বলল যে চলে যাই, তোরা আসিস। তো এই যে দেখেন মা হলে একদম গাড়ি নিয়ে যেতে হয়। তো সারাটা দিন অনেক ভালো লাগলো আলিশারে নিয়ে, আর ছোট বাবুর নাম আলিশা। সবাই দোয়া করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।